হ্যাঁ, তাহলে এই যে এটা বলি, এখানে আমি দেখবো প্রথম চামড়াটা সরাই দেখবো যে এখানে কালো রক্ত আছে কিনা বা ভাঙ্গা কিনা, তাহলে প্যাঁচ লেগে মারা গেছে, ফাঁস লেগে মারা গেছে, আত্মহত্যা করছে, যাই হোক, ঠিক আছে, এটা একটা বিষয়। আর এইভাবে এখানে কাটার দুইটা গুরুত্ব সহজে খেয়াল করার জন্য, এটা হলো চামড়াটা এখানে সরাই দেবো, ফ্যাট দেখার জন্য এটা খেয়াল করতে হবে। আর হলো এয়ার চেক যদি দেখি, এয়ার চেক আমার সবসময় তো আমি এয়ার চেক দেখবো না, কখন দেখবো, মুরগি যদি ঠান্ডা লাগে, যদি বলে ঠান্ডা বা ঠান্ডা আছে, ঠান্ডা বলতে তো সব রোগী, এই ব্রঙ্কাইটিস হতে পারে, রানীক্ষেত হতে পারে, মাইক্রোপ্লাজমা হতে পারে, যে কোনো মুরগির যদি শ্বাসনালীতে সমস্যা থাকে এয়ার থেকে বা ফুসফুসের, তাহলে আমরা ঠান্ডা বলি। এই জিনিসটা দেখার জন্য আমরা এয়ার চেক দেবো। এয়ার চেক থাকে কি এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা এয়ার চেক, মানে ঠান্ডা লাগছে কিনা সেটা দেখার জন্য এয়ার চেকটা দেখি নাকি স্যার? ঠান্ডার সাথে জড়িত। ঠান্ডা বলতে কি আমি বলে ফেলছি ইতিমধ্যে, কি বলো নাম বলো। জি স্যার। ঠান্ডা লাগে কিসের জন্য? ঠান্ডা লাগে ব্রঙ্কাইটিস, আইবি যেটা বলে, তারপর হলো মাইক্রোপ্লাজমা, এনডি, আইএলটিও হতে পারে, এগুলা। আর ব্যাকটেরিয়াল ডিজিজের জন্য অনেক সময় হয়, ওইটা রেয়ার কেস, এটা হলো পোলোরাম হইলেও কিন্তু ফুসফুস আক্রান্ত হয় বাচ্চা মুরগির ক্ষেত্রে। শ্বাসকষ্ট ব্যাকটেরিয়াল ডিজিজের ক্ষেত্রে শুধু করাইজা আর হলো পোলোরাম, এই দুইটার কারণে রেসপিরেটরি সিস্টেমের সমস্যা হয়। আর কোনো ব্যাকটেরিয়াল ডিজিজের জন্য এরকম কোনো সুযোগ নাই, শুধু এটাই দুটো ব্যতিক্রম। করে দিলে ঠান্ডা লাগে না, এটা তো সহজে দেখা যায়। তাহলে এলো ঠান্ডা। আর ঠান্ডার সাথে জড়িত জিনিসগুলো যদি আমি জানতে চাই, তাহলে আমি কী করবো? এয়ার চেক দেখবো। এয়ার চেকে যেগুলো, এয়ার চেক মানে কি বোঝার জন্য, আয়না। আয়না মানে কি স্বচ্ছ একটা জিনিস, এই যে ভিতরে অর্গান দেখা যায় না? জি স্যার। তাহলে ভিতরে অর্গান যদি এয়ার চেক দিয়ে দেখা যায় তাহলে এটা স্বাভাবিক। আর যদি ক্লাউডি হয়, ভিতরে অর্গান না দেখা যায়, তাহলে সমস্যা। ওই যে এয়ার চেক, এখানে একটু সমস্যা আছে, ওই যে হলুদ হলুদ আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ এই যে হলুদ হলুদ, এরকম থাকবে না এইখানে, কিন্তু ঠিক এটা ঠিক আছে। জি স্যার। স্যার আবার একটু দেখেন, কিন্তু ওইটাতে ওই যে একটু সমস্যা আছে। হ্যাঁ হলুদ 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 হলুদ, আপু দেখেন হলুদ হলুদ, এই যে এয়ার চেকটা হলুদ হলুদ, ওই যে গুটি 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 এরকম থাকবে না, থাকবে কিরকম, এই যে স্বচ্ছ থাকবে। হ্যাঁ স্বচ্ছ থাকবে। এই যেখানে কেটে গেছে, এই জন্য এয়ার চেক দেখতে গেলে কি করতে হবে? সাবধানে কাটতে হবে, সহজেই ছিঁড়ে যায়, এই যেখানে ছিঁড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে তো হলুদ হলুদ আছে হালকা কিছু, ওইখানে হালকা আছে, এখানে এই যে এইগুলো এয়ার চেক, এই যেগুলো, এই যে মানে সমস্তটাই এই যেগুলো কি এয়ার চেক। জি স্যার। এখানে হালকা ক্লাউডি, হ্যাঁ হালকা আছে, কিন্তু এই যে ব্যাকটেরিয়াল দুইটা ডিজিজ বললেন না, শুধু এয়ার থেকে ইনফেকশন হবে না, এয়ার চেকের নাম বলছি যে ঠান্ডা ডিজিজের রেসপিরেটরি সমস্যা সিস্টেমে ইনফেকশন হবে, দুইটা ডিজিজে ঠান্ডার সমস্যা। হ্যাঁ হতে পারে। এটা হলো পোলোরাম আর হলো করাইজা, এই দুইটা মানে হাসি কাশি শ্বাসকষ্টের সাথে জড়িত আর কি। কিন্তু এয়ার চেক পর্যন্ত করাইজার ক্ষেত্রে আসতে পারে, কিন্তু পোলোরামের ক্ষেত্রে এয়ার চেক আসবে না, ফুসফুস আসবে আর কি। এই যে এইগুলো সব এয়ার চেক, এগুলো কি এয়ার চেক, এই যে এখান থেকে শুরু করে একেবারে এই যে সমস্তটাই, এই যে এগুলো কি এয়ার চেক, এটা এগুলো দেখেন, এই যে এয়ার চেক মানে ওইখান থেকে শুরু করে এটা কিন্তু স্বচ্ছ, এখানে কিন্তু কোনো ভেজাল নাই আছে। কিন্তু ওইখানে আমরা দেখছিলাম ওই যে ভেজাল আছে, এই যে এইগুলো, এই যে এটা এই সমস্যা। আর এটা ঠান্ডা, এরা প্রমাণ এখন বাস্তবের সাথে যদি মিলা, এটা হলো ওই যে আমার ওই পাশে বাড়ির পাশেই ফার্ম, আমার এই বিল্ডিংয়ের সাথেই ওটা বাড়ি, ওদের ফার্মের সমস্যা ঠান্ডা ছিল অনেক দিন, ওজনও কম আসছে, লস হয়েছে 40,000। মানে আমি কাটার সাথে একটা মিল আছে, এই জন্য বললাম। আচ্ছা একটু ক্লিয়ার হয়নি, ব্যাকটেরিয়াল দুইটা ডিজিজ এয়ার থেকে প্রবলেম হবে শুধু নাকি না? এয়ার থেকে হবে না, আমি বলছি ঠান্ডার সাথে জড়িত। যেমন পোলোরাম হলে শ্বাসকষ্ট হবে, গলা টানতে পারে, এটা বলছি। এরপর করাই জ্বলে তো আমরা দেখি শ্বাসকষ্ট হয়, গলা টানতে পারে, হাসি কাশি। জি স্যার। কিন্তু এয়ার চেকের সাথে জড়িত যদি বলি যে কোন ডিজিজ, এটা হলো ব্রঙ্কাইটিস, মেনলি হলো মাইক্রোপ্লাজমা, মেন যেটা সবসময় পাওয়া যায়, মানে ফার্মে গেলেই যেটা আমরা পাই কি মাইক্রোপ্লাজমা। কেউ যদি ফার্মে ঢুকেই তাহলে ঠান্ডা পাবেই, মানে যদি বলা হয় যে 100 মধ্যে কোন 99% যে ডিজিজটা পাবে ফার্মে ঢুকলে ঠান্ডার সাথে জড়িত, এটা কি মাইক্রোপ্লাজমা। খামারি যদি কিছু বলে, খামারি কি বলবে আমাকে বলে নাই, কিন্তু আমি জানি সে বলবে কোন কথাটা বলবে, ঠান্ডা লাগছে, আর এটা কিসের জন্য? মাইক্রোপ্লাজমার জন্য। খামারি যা বলবে তার 99% কি বলবে? মাইক্রোপ্লাজমার জন্য ঠান্ডা। এই শীতের সময় অনেকে বলছে, গতকাল একজন পাইলাম যে একটা দুইটা করে মুরগি মারা যাচ্ছে,
তো সেটা মূলত কি মাইক্রোপ্লাজমা বদলে তো সমস্যা। মাইক্রো মুরগি মারা যাওয়ার সাথে মাইক্রোপ্লাজমা ব্রয়লার যদি হয় তাহলে মারা যাওয়ার সাথে সম্পর্ক আছে, কিন্তু ব্রয়লার ছাড়া অন্য কোনো বেশি লেয়ার বা সোনালি কালার ওগুলা মর্টালিটির সাথে জড়িত না, ওখানে মরবিডিটির সাথে জড়িত। ব্রয়লার ক্ষেত্রে মারা যেতে পারে। আচ্ছা, তাহলে মাইক্রোপ্লাজমার জন্য শুধু ব্রয়লারই মরবে, অন্য কোনো স্পিসিস মরবে না। মরবে না। মরলে হয় ইকলাই বা অন্য কিছু আসলে তো টুকটাক মারা যাবে, মানে ওইটা রেয়ার কেস। ওই যদি এক দুইটা একজন সমান করে ফেলি তাহলে তো আমার জন্য কঠিন হবে। জি আর আমি যে আলাদা করে দিতে ওগুলোতে নাই এক হিসেবে, যদি বাদও দেই তাহলে সমস্যা নাই, জি স্যার। কারণ ওটা এককভাবে মাইক্রোপ্লাজমা মারতেও পারবে না, সাথে আর কিছু আসতেও পারে। এখানে মাইক্রোপ্লাজমার জন্য মর্টালিটি হবে এবং ইকলাই তো আসেই। আর একটা ডিজিজ আসলে আরেকটা ডিজিজ আসে, এরকম এই বিষয়টি বলে প্রাইমারি ইনফেকশন, সেকেন্ডারি ইনফেকশন। তো এই যে এখানে মাইক্রোপ্লাজমা হলো প্রাইমারি ইনফেকশন, মানে মাইক্রোপ্লাজমার জন্য ইকলাই আসছে। জি, ইকোলাই সেকেন্ডারি ইনফেকশন। আচ্ছা, এরপরে ওগুলো যে স্যার ওগুলো কোনটা হচ্ছে ভালো আর কোনটা হচ্ছে স্যার আপনি ইনফেক্টেড, এটা যদি একটু হার্টের ক্ষেত্রে সবগুলো যদি একটু জানতে পারতাম, তাহলে কালার টালার সহকারে। সবই বলবো। তাহলে আমরা এখানে এয়ারসেক দেখলাম, আর কোন ডিজিজের জন্য এয়ারসেক আক্রান্ত হয় বলছি তো। রানী ক্ষেত্রে প্রথম দিকে হবে না, লাস্টের দিকে হবে। আচ্ছা, এই যে এয়ারসেক এফেক্টেড হবে এগুলোর স্তর আছে, কিছু কিছু আছে প্রথমেই হবে। কার জন্য প্রথমেই হবে বা সবসময় হবে? মাইক্রোপ্লাজমার জন্য। রানী ক্ষেত্রের জন্য হবে কিন্তু প্রথম হবে না, আর দেরিতে হবে, সাথে সাথে হবে না, আচ্ছা, আচ্ছা, সময় নিবে। ব্রঙ্কাইটিসের জন্য হতে পারে, এরপর হলো বুডার নিউমোনিয়ার জন্য হয়, হতে পারে। বেশি হয়। মানে বুডার নিউমোনিয়ার ক্ষেত্রে তো এয়ারসেক বা ফুসফুসে হবে, ওই যে নডিউল। আচ্ছা, তাহলে আমরা এখানে এয়ারসেক আপু দেখলাম। স্যারের বই আছে আপনার কাছে? হুম, ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আমরা এরপরে তাহলে সাবধানে কাটছি। কেন সাবধানে কাটছি? আমি যদি সাবধানে না কাটি তাহলে এয়ারসেক দেখতে পারবো না, এই জন্য কাটছি। আর একটু হলো এই যে এখানে রক্ত বের হয়ে যাবে, রক্ত বের হয়ে গেলে আমি এই এয়ারসেকটা কিছুই দেখতে পারবো না। জি স্যার, জি। যেমন এখন আমি ভিতরে ঢুকলে আমি এয়ারসেক দিয়ে ভিতরের এইভাবে এয়ারসেক দিয়ে যদি ভিতরের ফুসফুস দেখা যায় তাহলে এয়ারসেকটা নর্মাল, এইভাবে আমরা বলতে পারি। তাহলে এটা দিয়ে ফুসফুস দেখা যাচ্ছে না বা হালকা, যদি দেখা যেত ফুসফুস ফুসফুস দেখা যাচ্ছে না স্যার? দেখা যায় হালকা, দেখা যায় না। এটা কি স্যার ব্লাড কি? হ্যাঁ, এই যে হ্যাঁ, ফুসফুস। এরপরে আবার এই যে এখানে ফুসফুসের কালারটা নর্মাল কালারটা দেখাবে, এই যে এখন এইরকম হয়েছে। এরকম যদি হইতো তাহলে কি আমি দেখতে পারতাম? না, না, না। তাহলে এখানে কি হবে, এটা এখানে একটা ব্লাডের একটা আছে, এই যে হার্টের সাথে এই যে এখানে এই নালীটা কেটে গেছে, এই জন্য ব্লাড বেরিয়ে গেছে। এই জন্য কী করতে হবে? সাবধানে কাটতে হবে। আসলে এই যে এটা কোথা থেকে কাটতে দিব? এটা আনতে দিয়ে কাটলে হবে না, গোড়া থেকে কাটতে দিব। কেন গোড়া থেকে কাটতে দিব? আমি যদি এখান থেকে কাটি সমস্যা কি? সমস্যা আছে, কারণ হলো এটা ইসিফাগাস না, ইসিফাগাস আর হলো প্রোভেন্ট্রিকুলাস। এই 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 জাংশনে কি হয়, যদি রানীক্ষেত হয় তাহলে এই জাংশনে হেমোরেজ পাওয়া যাবে। এখন যদি আমি এখান থেকে কেটে ফেলি জাংশন, তো আমি দেখতে পারবো না। দেখতে পারবো না, তখন ওইটা ওইখানে পড়ে যাবে, আমাকে উপরে দেখতে হবে। এই জন্য এখানে কাটতে হবে যাতে আমি দেখতে পারি, জি এই স্যার। জন্য গোড়া থেকে কাটতে হবে। এখন এই যদি এরকম ময়লা টলা হয় তাহলে ধুয়ে নিলে ভালো হয়। যদি ময়লা থাকে, রক্ত থাকে, তাহলে ধুয়ে নিলে তো ভালো হয়। আচ্ছা, এখন আমি কলিজায় আসি। জি স্যার। কেসি আরেকটা ভালো ছিল। যাই হোক, এখানে বর্তমানে কি হয়, সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় ব্রয়লার মানেই কি লিভারের সমস্যা। গাউট না, জি স্যার, ব্রয়লারে জি। বর্তমানে আইবিএস গাউট হয়। আইবিএস এর গাউট হলে কি হবে? গাউট হলে এখানে একটা চুনের মতো পাওয়া যাবে, সাদা সাদা। আর ইকলের জন্য সাদা হয়। তাহলে আইবিএস আর ইকলাই গাউট দুইটাতে পাওয়া যাবে? না, এই দুটো এখন বেশি পাওয়া যাচ্ছে, আইবিএস এবং গাউট। আইবিএস মানে ইনফেকশাস ব্রঙ্কাইটিস, আইবিএস ইনক্লুশন বডি হেপাটাইটিস, ইনক্লুশন বডি হেপাটাইটিস। আইবিএস, এটা বর্তমানে বেশি পাওয়া যায়। এবং এটা শুধু বর্তমানে না, বাংলাদেশে এখন ব্রয়লারের জন্য সবচেয়ে বেশি সমস্যা হলো আইবিএস। যদি বলা হয় বর্তমানে বা কয়েক বছর ধরে ব্রয়লারের জন্য সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে, বেশি ক্ষতি হচ্ছে খামারে, এটা হলো আইবিএস। আইবিএস। আর আইবিএসটা খুবই কমন এখন, আগে ছিল না, 5-10 আইবিএস বছর হচ্ছে আগে। লিভারের সাথে সাথে পাওয়া যাবে না? না, আইবিএস এর ক্ষেত্রে লিভার বড় হয়ে গাউটে। যাবে।
আইবিএস এর ক্ষেত্রে কি হবে, লিভারের সাইজটা বড় হয়ে যাবে আর কালার পরিবর্তন হবে। স্যার এটা বুঝবো কিভাবে যে বড় হয়ে গেছে স্যার? এই জন্য তো আমি এটা দেখাইছি। তাহলে অন্য কোনো কারণে কি হইতে পারে না? হ্যাঁ, হতে পারে। স্যার এটা তো ওটা আমি পরে স্যার এটা বড় বয়সে দেখলাম, ছোট বয়সে লিভারের ছোট তো বয়স অনুযায়ী তাহলে কমবে সাইজ। গাউটের ক্ষেত্রে লিভারের সাদা সাদা চুনের মতো হবে। গাউটের ক্ষেত্রে কি হবে, এটা আমি আলাদা করার জন্য এই জন্য বলছি। গাউটের ক্ষেত্রে হলো চুনের মতো থাকবে, চক এখানে যদি চক ছিটিয়ে দেই গুঁড়া করে, জি স্যার। চক ছিটিয়ে দিলে দানা দানা পাওয়া যাবে না, এটা হলো গাউট। আর আইবিএস হলে বড় হবে, কালার পরিবর্তন হবে। আর যদি কি হয়, একটা হলো আইবিএস আর একটা হলো গাউট। আর একটা হলো ইকলাই হলে সাদা পাওয়া যাবে, কিন্তু এখানে যদি টান দিই তাহলে পর্দা উঠে যাবে। উঠানোর পরে লিভার এরকম সুন্দর দেখা যাবে, পর্দা টান দিলে উঠে যাবে। যদি পর্দা উঠে যায় তাহলে ইকলাই, আর যদি না উঠে তাহলে কি গাউট। ও মানে স্যার সাদা সাদা স্পট পড়বে, কিন্তু যদি পর্দার উঠে যায় তাহলে ইকোলাই, আর যদি না ওঠে তাহলে এটা গাউট। আচ্ছা, আর আইবিএস হলো কালার পরিবর্তন হবে আর লিভার বড় হয়ে যাবে। লিভার বড় হয়ে যাবে। জি স্যার। জি, লিভারটা স্যার ভঙ্গুর হয়ে যাবে না? বড় হতে পারে, ভঙ্গুর হতে পারে। আর একটা হলো মাইকোটক্সিন হলে কি হবে, কালার পরিবর্তন হবে, বড় হবে। কিন্তু মাইকোটক্সিনের ক্ষেত্রে এত বেশি মর্টালিটি হবে না, টুকটাক মারা যাবে অল্প অল্প। কিন্তু আইবিএস হলে তো ধারাবাহিক মরতেই থাকবে। আচ্ছা আচ্ছা। তাহলে আমি হিস্ট্রি নিতে হবে। আরেকটা বিষয় হলো, ডিজিজ ডায়াগনোসিস করতে গেলে এই হিস্ট্রি দিয়ে ডায়াগনোসিস করতে পারবো 95%। 5%-এর ক্ষেত্রে আমার পোস্টমর্টেম করতে হইব। তাহলে আমাকে কোনটা বেশি গুরুত্ব দিতে হবে? হিস্ট্রি। হ্যাঁ, এই জন্য খামারের কাছ থেকে ইনফরমেশনগুলো নিতে হবে। তাহলে কোনটা বেশি গুরুত্ব? আর আমরা বর্তমানে কোনটা করি? আমরা করি কাটি, মানে 5% কাজ করি, আর হলো 95% কাজ করি না। তাহলে কি বলবো না? অবশ্যই। যেটাকে 95% গুরুত্ব দিতে হবে ওইটাকে আমি দিচ্ছি না, যেটাকে 5% গুরুত্ব দিতে হবে ওইটাই করতেছি। তাহলে আমরা ভুল পথে মানে ডায়াগনোসিস করতেছি ভুল সিস্টেমে। আর যদি আমি ভুল সিস্টেমে ডায়াগনোসিস করি তাহলে আমার ডায়াগনোসিস ভুল হবে, ট্রিটমেন্ট ভুল হবে, রেজাল্ট ভালো আসবে না। আমরা ভুল পথে আছি। ইকোলাই গাউটগুলো কোন বয়সে বেশি হয়? আইবিএস হয় ব্রয়লারের কিছু ডিজিজ আছে, শুধু ব্রয়লারই হয় না। হতে পারে যে 1000 ফার্মের মধ্যে একটা বা 1 লাখ ফার্মের মধ্যে। তাহলে তো এটা যদি আমি মাথায় নিয়ে এত নিয়ে ব্যস্ত থাকি তাহলে তো হবে না। আমি কোনটা নিয়ে ব্যস্ত থাকবো, যেটা আমার যেটা আমি পাই। যেটা আমি না পাই এটা নিয়ে ব্যস্ত থাকবো কেন? তাহলে তো আমার খালি প্যাচ লাগবে। আমি যদি এটাকে সরায় দেই তাহলে তো আমার আর চিন্তা করতে হচ্ছে না। আমি কাজটাকে ছোট করে ফেললাম। এখন যদি আমি সমান গুরুত্ব দেই তাহলে তো আমার কাজের বোঝা আমার বেশি হবে, আমি বোঝা কমাইতে হবে। যে যত বেশি বোঝা কমাবে সে তত সহজে কাজ করতে পারবে। কাজের বোঝা যার বেশি সে কাজ বেশি পারবে না, কাজের বোঝা কমাইতে হবে। তাহলে তো আমি এখানে আউট করে দিলাম, তাহলে তার অন্য চিন্তা আমার মাথায় আসবে না। স্যার এই আইবিএস শুধু ব্রয়লার ছাড়া তো আর কারো হয় না, কালার বার্ডে তো হয় না স্যার? ওগুলো হতে পারে রেয়ার কেস, টুকটাক হইতে পারে, কিন্তু আমরা সবসময় পাবো, প্রতিদিন পাবো, দিনে অনেকগুলা পাবো। আর ওগুলো মাসে পাইতে পারো, বছরে পাইতে পারো, অথবা 10 বছরে পাইতে পারো। জি স্যার। এই আর কি। তাহলে লিভার দিয়ে অনেকগুলো ডিজিজ হয় স্যার। এটা সোনালী কালার বার্ড বা লেয়ারের ক্ষেত্রে কি কি আর পাইতে পারি স্যার? কি এদের লিভারের এইগুলা দিয়ে নাকি এই ডিজিজগুলাই? বয়লারে কি হয়, বয়লারের ডিজিজ নির্ধারিত, এটা হলো রিউ, আইবিএস, গাউট মেইনলি ব্রয়লার। লেয়ারে হইতে পারে কম। তাহলে ব্রয়লারের ডিজিজ কি? রিউ, আইবিএস, গাউট, তারপর হলো না সাডেন ডেথ সিনড্রোম। অম্পালাইটিস হয় না? অম্পালাইটিস সবাই কমন, ওটা কমন না। এই হলো ব্রয়লারের ডিজিজ। এগুলো অন্য স্পিসিসে হয় না, হইলেও কম হয়। এরপর হলো সিআইএ, চিকেন ইনফেক্টাস অ্যানিমিয়া, এটাও ব্রয়লারের ডিজিজ, তবে কম হয়। তাহলে ব্রয়লারের ডিজিজগুলো আমরা আলাদা করে দিব। তাহলে আমি যখন খামারি যখন আমাকে কল দিবে তখন তো আমি শুধু এই চিন্তা করবো। এখন যদি আমি লেয়ার ব্রয়লার শুনলি সবগুলা পৃথিবীর সব রোগ যদি নিয়ে চিন্তা না করি তাহলে কঠিন হবে না সহজ হবে? কিন্তু যদি শুধু ব্রয়লার নিয়ে আপনি আর রিও, আইবিএস, গাউট, সারেন্ডার সিনড্রোম, চিকেন ইনফেকশন অ্যানিমিয়া, এগুলো ছাড়া অন্যগুলো তো ব্রয়লার হতে পারে না? হ্যাঁ, ওটা আসতেছি আমি বলতে, কমন শুধু তার জন্য এই ডিজিজগুলো। এগুলো শুধু ব্রয়লারই হয়, ব্রয়লারই হয় না। তাহলে সহজে এগুলো, এখন আমি যদি লেয়ার ফার্মে যাই তাহলে তো আমার এগুলো নিয়ে ভাবতে হইব না। জি স্যার। এখন এগুলো আউট হয়ে গেলে আমার সোনালিতে ভাবতে হবে না, সোনালি কালার বার্ড। আর এই গাউট যেটা, এটা অন্য লেয়ারে হইতে পারে, তবে খুব রেয়ার কেস, কম হয়। তাহলে আমরা ব্রয়লার ডিজ আলাদা করে দিলাম লেয়ারের। আর সোনালিতে কি হবে, সোনালি
আর লেয়ার কাছাকাছি কিন্তু সোনালি অল্প দিন থাকে, তাহলে অল্প দিনে অল্প রোগ হবে। লেয়ার বেশি দিন থাকে বেশি, এটা তো স্বাভাবিক। যার বয়স কম তার তো কম রোগ হবে অবশ্যই বেশি। স্যার, অনেক রোগ হবে। তাহলে এই এই আমরা অনেক সময় লিভারের একটা দেখে ডায়াগনোসিস করি, এভাবে করা যাবে না। আরও অন্য কোনো অর্গান আছে কিনা এর সাথে মিলাইতে হবে। কারণ এই যে এখানে আমি বললাম এই যে লিভারের ক্ষেত্রে টাইফয়েডেও হয়, যদি আমি ইয়াতে যাই লেয়ারে যাই, কলেরা পরিবর্তন হয়, এআই হইলে পরিবর্তন হতে পারে। টাইফয়েড, কলেরা, এআই, টাইফয়েড, কলেরা, এআই, ইকোলাই, এর ফলে নেক্রোটিক এন্টারাইটিস, আরও মাইক্রোটক্সিন, মানে অনেকগুলা যেগুলো বলছি এগুলোতে লিভারে পরিবর্তন আসে। তাহলে আমি আলাদা করবো কীভাবে? সবই তো লিভারে হচ্ছে। অন্যান্য কি তাহলে আমাকে লিভার দিয়া শুধু হবে না, তখন আমি অন্য অর্গানও মিলাইতে হবে, যে আর কোন অর্গান জড়িত। জি স্যার, এগুলো প্রতিটা অর্গানের ক্ষেত্রে সেম কথা। আমরা যে ভুল করি ডায়াগনোসিসের ক্ষেত্রে, এটার একটা অন্যতম মেন কারণ হলো এই যে এইটা, যে আমরা একটা অর্গান দিয়ে ডায়াগনোসিস করার চেষ্টা করি। তাহলে আমরা প্রথম একটা ভুল করছি, ওই যে স্পিসিসের ব্যাপারটা, তারপর হলো আমরা হিস্ট্রি ডিপার্টমেন্ট এটা ভুল করতেছি। এর ফলে একটা অর্গান নিয়ে চিন্তা করি, এটা একটা ভুল। এর ফলে স্পিসিস আলাদা করতে হবে, আমরা করি না, এটা একটা ভুল। মানে এইগুলোকে সহজ করতে হবে। এখন যেহেতু শুধু একটা অর্গান দিয়ে হচ্ছে না, তাহলে আমরা আরও অর্গান মিলাইতে হবে, যে আর কোন অর্গান জড়িত। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখে এআই, নেক্রোটিক এন্টারাইটিস, মাইক্রোপ্লাজমা, আর কি কি লিভার নিশন হয়? মাইকোটক্সিন নিকোটক্সিন, আর কিছু আছে এটা হতে বাদ দিয়ে? আরও থাকতে পারে, কিন্তু এগুলোই কমন। এরপরে আরও যদি কিছু থাকে ওটা আমরা যখন ওখানে আলোচনা করবো তখন দেখবো মোটামুটি মনে আসছে। এরপর ওই মারেক্স, লিউকোসিস। ও মারেক্স, লিম্ফয়েড লিউকোসিস। তাহলে এই স্প্লিন আচ্ছা বিষয় আচ্ছা, মেন গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে নর্মাল অর্গান আমাকে চিনতে হইব, জানতে হইব। আমরা এয়ারস চিনলাম, এই যে স্প্লিন এরকম সাইজ থাকবে, হ্যাঁ এরকম কালার থাকবে, তাহলে এটা হলো সুস্থ মুরগি। এখন মুরগি অসুস্থ হয়েছে কিনা আমি কীভাবে বুঝবো? আমি যদি সুস্থটা জানি তাহলে অসুস্থটা বুঝবো। আমি যদি একটা কালার সাথে সাদা কালা একসাথে মিলাইলে কিন্তু তুলনা করা যায়। এখন যদি আমি একটা লাল দেখাই তাহলে কি সে বুঝতে পারবে? সে কোনো দিন আর অন্য কালার দেখে নাই, বুঝবে? একটা দিয়ে তো বোঝা যাবে না, এই তুলনা করতে হবে। এই জন্য আমি যদি সুস্থটা জানি, যে সুস্থ মুরগির অর্গানের কালার এরকম সাইজ, তাহলে এইরকম যদি আমি না পাই তাহলে এটাই প্যাথোলজিক্যাল, মানে ফিজিওলজিক্যাল, এটা প্যাথোলজিক্যাল, মানে এটা হলো অ্যাবনর্মাল বা পরিবর্তন হয়েছে। আচ্ছা, তাহলে আমি যদি নর্মাল না জানি, যে কেউ না জানে, তাহলে সে কোনোদিন ডায়াগনোসিস করতে পারবে না। কারণ সে যা বলবে সবই ভুল করবে। কেন? সে জানি না কোনটা নর্মাল, কোনটা নরমাল। এটা একটা ফরজ, এটা তো এটা হলো স্যার ফরজ। নরমাল, এটা তো তাহলে স্যার এই যে নরমাল। আমরা দেখলাম একটা মুরগির এরকম সাইজ থাকবে, এরকম কালার থাকবে না। এখন এর পরিবর্তনটা কি হবে ওটা আমার কোনো জানা দরকার নাই। এটা নর্মাল, যদি অ্যাবনর্মাল হয়, অ্যাবনর্মাল কীভাবে হতে পারে? কালার পরিবর্তন হতে পারে, সাইজে পরিবর্তন হতে পারে, এখানে টিউমার হতে পারে, এখানে পর্দা থাকতে পারে, ফোটা এই যে নেক্রোটিক ফোকাই থাকতে পারে, নোডুল থাকতে পারে। ও কী কী পরিবর্তন এটা আমি আলোচনা করবো। পরিবর্তনগুলো কীভাবে হয়? কালার পরিবর্তন হতে পারে, সাইজে পরিবর্তন হতে পারে, নোডুল থাকতে পারে, ফাইব্রিন বা কেজিয়াস মাস, গ্রানুলোমাটাস, এইগুলো হলো পরিবর্তন। এরপরে হেমোরেজ, এই হলো পরিবর্তন। এইগুলো এর বাইরে কিছু হবে না। কাটলে কিন্তু হেমোরেজ থাকবে না, কিছুর উপরে থাকতে পারে হেমোরেজটা। কোথায়? এই যে স্প্লিনে। স্প্লিনের কথা আমি তো স্প্লিন দিয়ে সব অর্গান বুঝাইছি, আমি স্প্লিন বুঝাই নাই। আচ্ছা আচ্ছা, এটা যে কোনো অর্গানের ক্ষেত্রে হবে। তাহলে এটা দেখলাম। আর এগুলো কি? এই প্রোভেন্টিকুলাস। তাহলে এই উপরে কি থাকে? ইসোফেগাস, জি, নিচে হলো প্রোভেন্টিকুলাস। ইসোফেগাস প্রোভেন্টিকুলাসের জাংশনে কি থাকে? যদি হেমোরেজ থাকে তাহলে এটা এনডি, আর এটা এবং এটার মাঝখানে যদি থাকে তাহলে হবে গাম্বুরু। এটা এনডি, এটা গাম্বুরু। কেন? মনে রাখার সিস্টেম হলো প্রোভেন্টিকুলাস আর গিজাইডের মাঝখানে হলো গাম্বুরু না? হ্যাঁ, আর এখানে থাকলে এনডি। এনডি। কেন? মনে রাখার সিস্টেম হলো কার পাওয়ার বেশি? এনডি না গাম্বুরু। কেন? তার কাছে সে কম মরে, রানী কিন্তু বেশি মরে। তাহলে যে বেশি পাওয়ার সে কোথায় থাকবে? উপরে, মানে পদের দেখাতে যদি বলি কার পদ, যার পদ সে উপরে থাকে না? উচ্চ অনুযায়ী ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা হতে পারে, বিভিন্ন ভালো গুণের দিক দিয়ে হতে পারে। যার পাওয়ার বেশি সে কোথায় থাকে? উপরে। উপরে ইসোফেগাস উপরে থাকে। তাহলে এটা রানীক্ষেত। কেন বলছি এটা? বলার কারণ কি? আমি যদি বলে দিতাম এটা এখানে রানীক্ষেত, তাহলে মনে থাকতো? এখন আমি বলে দিতাম মনে, এখন মনে রাখার দরকার নাই, মনে রাখার দরকার নাই, এটা এমনি মনে থাকবে। কারণ রানীক্ষেত উপরে থাকবে, এটা গাম্বুরু নিচে থাকবে। তাহলে আমরা কীভাবে কাটবো? এইভাবে কাটতে পারি। আর এটা একটা সাইজ দেখলাম না,
হ্যাঁ, এটা তো একটা সাইজ দেখলাম। এটা অনেক সময় যদি ইয়ে হয়, রানীক্ষেত হয় বা মারেক্স হয়, তাহলে এটা আরও সাইজ বড় হয়ে যাবে। ও তাহলে এটা আমার কাটারও দরকার নাই, এমনি বোঝা যাবো বড় হয়ে যাবো। প্রভেন্টিকুলাসটা হ্যাঁ, বড় হয়ে যাবে তখন। প্রভেন্টিকুলাস গিজার দুইটা বড় হবে নাকি স্যার শুধু প্রভেন্টিকুলাস? পারপেন্ডিকুলার গিজার তেমন একটা পরিবর্তন সাইজে খুব বেশি হয় না। আচ্ছা দেখলাম আমার এখানে দেখার বিষয়টা কি ছিল, এখানে অর্গান দুইটা ছিল। এখানে কয়টা অর্গান ছিলাম আমরা? ইসিভাগাস, এই যে জাংশন হলো যে এখানে আর কি, প্রভেন্টিকুলাস গিজার্ড। এখানে হলে গাম্বুর মতো। এটা হলো দুইটা। আর এখানে থাকে, এখানে কি পরিবর্তন হয়? প্রভেন্টিকুলাসে কি হয়, পরিবর্তন কি হয় এখানে হতে পারে? ওই যে ওখানে যা বলছি, এখানে হেমোরেজ হতে পারে, এবার টিউমার হতে পারে। এখানেও হেমোরেজ না, এখানেও না, শুধু মাঝখানে আছে। এটা কি এরা এখানে হেমোরেজ হওয়ার জন্য অনেকগুলো রোগ দেয়। একটা হলো এআই, একটা হলো রানীক্ষেত, একটা হলো মাইকোটক্সিন। তিনটার কারণেই হতে পারে। আলাদা করতে হবে, আমাকে হিস্ট্রি নিতে হবে। আচ্ছা আচ্ছা। প্রতিটা অর্গানই মিনিমাম দুইটা কারণে হয়, একটা কারণে কোনো কিছু হয় না। মিনিমাম দুইটা থাকে, তিনটা থাকে, চারটা কারণে হইতে পারে। তাহলে এই রোগগুলো যে আমরা ডায়াগনোসিস করি, তাহলে কীভাবে করি? যারা একটা জানে, আমরা পড়াশোনা করে আসছি, সব একটা করে আমাদের মাথায় সব একটা করে সেটআপ করে দেওয়া আছে যে এই রোগের জন্য এটা, এই রোগের জন্য সবগুলা ভুল। এই কারণে আমাদের ভুল হচ্ছে। আমরা যদি জানতাম যে এটা দুইটা তিনটা কারণে হইতে পারে, তাহলে আমি চিন্তা করতাম। এখন আমরা চিন্তা করি না, কারণ আমরা পড়ে আসছি যে এখানে এটা রানীক্ষেতের জন্য হয়। এখানে আমাদের এই সীমাবদ্ধ থাকার কারণে আমরা আর অন্য রোগ চিন্তা করতে পারি না, অথচ এটা তিনটা কারণে হয়, অথচ আমরা পড়ে আসছি একটা। তাহলে আমরা যে ভুল করি, ভুল করার এটা আরেকটা কারণ। অনেকগুলো কারণ বলছি না আমি প্রথম থেকে ফান্তা, তাহলে এটা একটা কারণ। এই যে বলছেন যে ইসোফেগাস আর প্রভেন্টিকুলাসের মধ্যে তাহলে রানীক্ষেত, আর এটা মাঝখানে থাকলে হচ্ছে গাম্বুরু, আর যদি ভিতরে থাকে অনেকগুলো কারণ হতে পারে। রানীক্ষেত, আই মাইকোটক্সিন। ঠিক আছে, এই হলো মোটামুটি এটা মোটামুটি শিওর। কিন্তু গাম্বুরু তো আর এখানে হলি যে গাম্বুরু তা না, অন্য কারণ এখানে এর জন্য হইতে পারে। কিন্তু এটার সাথে যদি মিলে যায়, এই যে মাংসে রক্ত থাকবে, বাচ্চাতে থাকবে, তখন অর্গান মিলাইতে হইব। তারপর মারা যাচ্ছে বেশি। কিন্তু আমি তো প্রথমে বলে নিচ্ছি যে কোনো একটা অর্গান দিলে ওটা শিওর বলা যাবে না, এটার জন্য এটা বলা যাবে না। আমার সাথে আরও অর্গান মিলাইতে হইব। ওটা দেওয়া যদি হইলো, নাহলে আমাকে হিস্ট্রি দিতে হবে। মানে আমাকে প্রথমে একটা অর্গান দেখবো, একটা অর্গান দেখলে নর্মালি কোনো ডিজিজ ডায়াগনোসিস করা যায় না, কোনো কোনো ক্ষেত্রে হইতে পারে, এটা দুই একটা ব্যতিক্রম আছে। না হলে আমাকে আরও অর্গান মিলাইতে হবে। এই অর্গানে যদি না মিলে আমি ডায়াগনোসিস না করতে পারি, তাহলে হিস্ট্রি নিতে হবে। তাহলে দাব কি? একটা হলো একটা অর্গান, কিন্তু একটা অর্গানের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়। তারপরে আরও অর্গান মিলাইতে হবে, কমন অর্গান আনকমন অর্গান ব্যাপার আছে। কমন অর্গান বাদ দিতে হবে। কমন অর্গান কি? যেমন এটা কমন অর্গান না, এখানে রানীক্ষেতের জন্য হইতে পারে, এর জন্য হইতে পারে, তাহলে কমন অর্গান ডায়াগনোসিস হচ্ছে না, তাহলে এটা বাদ। তাহলে আমাকে আনকমন অর্গান দেখতে হবে। আনকমন অর্গান মানে কি? যেমন এটা এআই রানীক্ষেতের জন্য হতে পারে, এআই এটা এখানে হতে পারে। এখন যদি এখানে আমরা মাংসের রক্ত দেখছিলাম না, এটা হলো এআইয়ের জন্য হয়। এবার হার্টে হেমোরেজ পাওয়া যায়, এটা এআইয়ের জন্য। তাহলে আমি এটা আনকমন অর্গান না, কারণ রানীক্ষেতের জন্য কি হার্টে হেমোরেজ হবে না, অ্যাবডোমেনে হেমোরেজ হবে এআইয়ের ক্ষেত্রে। তাহলে রানীকে এআইয়ের জন্য তো এটা কমন অর্গান, যেহেতু এটা তাহলে এটা আমার বাদ। তাহলে আমি হার্ট নেব, অ্যাবডোমিনাল ফ্যাট দেবো, তাহলে আনকমন অর্গান হলো না। তাহলে কমন অর্গান দেওয়া হচ্ছে, কারণ এটাতে বলতে পারতেছি না। হ্যাঁ, এটা দুইজনের কারণে হতে পারে, কিন্তু এটা দুইজনের কারণে হতে পারে না, এটা শুধু একটার কারণেই হয়। তাহলে এটা আনকমন অর্গান হলো না। হার্ট আর অ্যাবডোমিনাল ফ্যাট আনকমন অর্গান হলো না, কিন্তু এটা কি আনকমন অর্গান, এটা কমন অর্গান হয়েছে। কমন অর্গান দিয়ে কখনো ডায়াগনোসিস করা যায় না। মাঝে মাঝে হবে একটা অর্গান দিয়ে করবো, বিভিন্ন প্রেক্ষাপট হিস্ট্রি নিতে হবে। তখন আর অর্গান দিয়ে না হলে তখন হিস্ট্রি নিতে হবে। আমাকে হিস্ট্রি বলে দেবো আমার কী রোগ হয়েছে। তাহলে হার্টে কী হতে পারে? হার্টে টিউমার হতে পারে, হেমোরেজ হতে পারে। এরপর হার্টের চতুর্দিকে স্যার নরমাল হার্টের কালার কি এরকমই থাকবে স্যার? নরমাল হার্টের কালারটা এখানে হেমোরেজ হবে, এতে কি হবে? হেমোরেজ হবে। কোথায় হবে? হার্টে হেমোরেজ এর ক্ষেত্রে কলেরার ক্ষেত্রে হতে পারে, ফাল কলেরা। এখানে হেমোরেজ হবে কিসের জন্য? গরমের জন্য হতে পারে, টক্সিসিটির জন্য হতে পারে, এরপর হলো কলেরার জন্য হতে পারে, বার্ড ফ্লু হলে হতে পারে, আবার অনেক সময় অজানা কোনো কারণে বা সালমোনেলার জন্য কোনো কারণে হতে পারে। মেইনলি আমরা ফিল্ডে যেটা পাবো কলেরা, এআই এবং মাইকোটক্সিন বা গরম, এগুলোর জন্য পাবো। তাহলে কোনো সময় এটাও কমন অর্গান হয়ে যায়, তখন আমার ওই আনকমন অর্গানের সাথে মিলাইতে হবে।
এবং হিস্ট্রি নিতে হবে। যদি বেশি মারা যায় তাহলে এটা কলেরা বা এআই। যদি এখানে হেমোরেজ হচ্ছে কিন্তু মারা যাচ্ছে না, তাহলে এটা গরমে মারা গেছে বা মাইক্রোটক্সিনের জন্য মারা গেছে। তাহলে আমি আলাদা করলাম কীভাবে? এই যে হিস্ট্রি নিয়ে। তাহলে অর্গান দিয়ে তো হচ্ছে না শুধু, জি। তাহলে এটা গেল। এরপর হলো এই যে এটা প্রায় 4 ফিটের মতো লম্বা। মাইক্রোটক্সিন হলে কি গিজারের ভিতরে পর্দাটা উঠে আসে এরকম কিছু আছে? ও এখানে ওই যে এইটা গিজার, এই যে এটা অনেক টক্সিসিটি হলে এটা উঠে যায় বা এখানে গা হতে পারে। এরকম অনেক কিছু কিছু ভাইরাল। হ্যাঁ হয় না? লো স্টোরেজ চলো। এটা কখন শেষ হয়েছে? আগেরগুলো কি হয়েছে? না হইছে 25 মিনিট 30 সেকেন্ড আছে। আচ্ছা আর করে দেবো। হ্যাঁ আচ্ছা পরে আবার আমরা ওইখানে কিছু ভিতরে ডিলিট দিতে দিব। এটা এই টক্সিসিটি হলে অনেক সময় পর্দা উঠে যায়, আবার আবার ইয়ে হয় রানীক্ষেত হইলো এটির নিচে পর্দার নিচে ইয়ে পাওয়া যাবে, এই হেমোরেজ এখানেও পাওয়া যেতে পারে। তাই বলতে যাচ্ছিলাম স্যার, পর্দাটা উঠালে তখন এখানে কি পাওয়া যাবে? রানীক্ষেত হলে অনেক সময় হেমোরেজ পাওয়া যেতে পারে, কিন্তু সবসময় যে হবে তা না, পাওয়া যেতে পারে। আচ্ছা আর এটা টক্সিসিটি বা অন্য আরো কিছু ভাইরালের কারণে এখানে এটা উঠে উঠে যায় এমনি বা স্যার উঠে যায়। সহজে উঠে যায় আর কি। আচ্ছা এটা যে উঠছে এটা মোটামুটি সহজ না, এটা মাঝারি একটা অবস্থায় আছে, ঠিক আছে। আর এখানে অনেক সময় গা হয়ে যায়, কত হয়ে যায়। তাহলে এইগুলো। আর এটা কত প্রায় 4 ফিটের মতো লম্বা হতে পারে, মানে 4-5 ফিট, ঠিক আছে এটার লম্বা। স্যার এখানে ইন্টেস্টাইনের পার্টগুলো কোনটা কি যদি তাহলে আমরা এখান থেকে আসি। প্রথম হলো ডিউডেনাম, ঠিক আছে। এই যে ডিউডেনামের পরে যতটুকু মিলিতভাবে আছে ততটুকু ডিউডেনাম আমরা ধরতে পারি। ডিউডেনাম তারপরে কি জেজুনাম। জেজুনাম কত পর্যন্ত স্যার? এখানে একটা ইয়ে আছে, এই যে মাইক্রোস ডায়াবেটিকুলাম আছে না, এই যে। তাহলে এটা হলো ডিউডেনাম এই পর্যন্ত লাগানো পর্যন্ত ডিউডেনাম। তারপরে জেজুনাম এই পর্যন্ত, তারপরে ইলিয়াম এই পর্যন্ত, এটাই আছে ইলিয়াম। তারপরে রেকটাম, তারপরে ইলিয়াম স্যার এই পর্যন্ত। হ্যাঁ এই সমস্ত এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত ইলিয়াম। তারপরে এই দুটো হলো সিকাম, দুইটা সিকাম। সিকাম এই যে দুটো আছে না। হ্যাঁ এই যে ছোট ছোট। আর হলো রেকটাম, সিকাম রেকটাম। আর ওখানে বেন্ট, আমার লেয়ার মুরগির জন্য যে মানে কিছুক্ষণের জন্য ওখানে ডিমটা কয়েক মিনিটের জন্য স্যার ভেন্ট, এটা হচ্ছে স্যার রেকটাম এই পর্যন্ত। হ্যাঁ এই যে এর মধ্যে রেকটাম। আর এই যে পাশের দুটো এটা হচ্ছে স্যার সিকাম। সিকা একসাথে বলা, সিকাম আলাদা করে। আর তারপরে এই যে এটা হচ্ছে ইলিয়াম। আর এখান থেকে ফেস লাগাবা এখানে ডিউডেনাম। ডিউডেনাম হচ্ছে দুইটা একসাথে পর্যন্ত যতটুকু মিলিতভাবে আছে। তারপরে জেজুনাম এই যে স্পটটা স্পট, এই যে কি মেগাস ডায়াবেটিকুলাম, ওখানে যে কুসুমটা থাকে। জি জি এটা মিকাল জাবাইটিকুলাম না। এটা এই কুসুমটা যেটা কুসুম এটা এখানে ছিল। আচ্ছা আচ্ছা এটা অ্যাবজর্ব হয়ে যায়। আর নাভি যদি না শুকায় তাহলে দেখা যাচ্ছে এটা এখনো থাকতো। আচ্ছা আচ্ছা নাভি শুকায় কত দিনে? হ্যাঁ 4 থেকে 5 দিনে, শীতের সময় 1 সপ্তাহ লাগতে পারে। এটা নাভি এটা এটা কুসুম ছিল, এটা সমস্যাটা কুসুম ছিল, শুকায় এই পর্যন্ত চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মিকাল জাবাইটিকুলাম না, নাম আজকে শুনলাম। এটা মনে হয় এক ব্যক্তির নাম, সম্ভবত কোনো বিজ্ঞানীর নাম, যে এটা ওর নাম অনুসারে স্যার মিকাল জাবাইটিকুলাম। এটা ওই যে নাভিটা কুসুমটা থাকে, এটাই এটা লাস্ট হলে কি স্যার এটা পজ কুসুমটা শুকায় হইতে অবশিষ্ট অংশ। এটা কি না র্যামসেন্ট নাকি কি বলে না, অবশিষ্টাংশ আর কি। যাই হোক এই হলো ডিউডেনাম, জেজুনাম। তারপরে এখানে ইলিয়াম হলো সমস্তটাই পর্যন্ত। জি স্যার। তাহলে কয়টা অংশ? 3টা না? এক পর্যন্ত। জি 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 তাহলে কয়টা হলো? 3টা। জি। আর এই যে সিকা হলো একটা, 4টা। আর এই একটা হলো একটা, 5টা অংশ। আর হলো বেন্ট 6টা অংশ। এই জি স্যার জি। এখন এই কোনটাতে কি হয় আমাশয়ের ক্ষেত্রে? এই ডিউডেনামে হবে এসআর বলি না, মানে বর্ণমালা অনুযায়ী আমাশয়টা কি কক্সি হবে, কি হবে বর্ণমালা অনুযায়ী হবে। তো বর্ণমালা কি প্রথম এ এসআর বলি না, এসআর বলি না, আইমেরিয়া এসআর বলি না। আচ্ছা এভাবে ডিউডেনাম হবে এসআর বলি না। তার বর্ণমালা পরে কি আছে? এই ম্যাক্সিমা। ও ম্যাক্সিমা। তারপরে এন, এর পরে কি এন, এর পরে নেকাট্রিক্স। তাহলে এই ডিউডেনাম জেজুনামে হবে কি? ডিউডেনাম জেজুনামে হবে কি ম্যাক্সিমা। ম্যাক্সিমা। তারপরে ডিউডেনাম জেজুনাম, তারপরে ইলিয়ামে হবে নেকাট্রিক্স। ইলিয়ামে হবে নেকাট্রিক্স। হ্যাঁ তাহলে এম এর পরে এন। এন হ্যাঁ সুন্দর, মনে থাকবে সুন্দর। আর টিতে মানে টেল মানে টেনেলা। লেজের মতো দেখা না? সিকাম টেনেলা মানে কি লেজ, টেল। হ্যাঁ টেল। তাহলে টেল লেজ, তাই তো? জি স্যার। আর বটম মানে একবার নিচে, তাহলে এটা
এটা সবচেয়ে নিচে না? হ্যাঁ সব থেকে নিচে। তাহলে সবচেয়ে নিলে কি হবে? সবচেয়ে বটম মানে কি নিচ না? জি স্যার জি টপ বটম জি জি তাহলে ব্রনেটি ব্রোনেটি। আচ্ছা আচ্ছা তাহলে বটম। এটি কোন বই আছে আমি যে বলছি? না স্যার না, এটা সুন্দর মনে এটা থাকে আমি স্যার সাজাইছি, কেন সাজাইছি? যাতে আমার মনে থাকে। জি স্যার আচ্ছা, জি মনে রাখতে হবে। বুঝিনা যে হয় এটা কোন ধরনের মানে এটা হয়। আচ্ছা এটা হলো এটা হচ্ছে সবচেয়ে একটা রক্ত অংশ হবে না, একটু ছোট হালকা জবা। অংশ হবে। স্যার বললি না হ্যাঁ খাবার ছিটাইতে পারে। হ্যাঁ মানে মুরগির এফসিআর বেশি হবে, এটা মানে স্যার কি খাবার শুধু- খাবে কিন্তু ওজন আসবে না। শুধু খাবার ছিটাবে স্যার এটা, স্যার বলে না হলে সবগুলাই হবে কিন্তু এটাতে আপনি মুরগি মারা যাবে না আর কি, সোজা হিসাব। মারা যাবে না কিন্তু স্যার। খামারই মরবে, মানে ওজন আসবে না। আচ্ছা আচ্ছা তাহলে ম্যাক্সিমাতে হালকা হেমোরেজ, মানে এটা আর একটু উন্নত মানের। জি স্যার জি তাহলে এখান থেকে কি হবে? যত নিচে যাবে তত সিভিরিটি বাড়বে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা হলো এখান থেকে শুরু, যত নিচে যাবে তো তত সেভারিটি বাড়বে। মানে সিভিরিটি বাড়বে। তারপর এটা কি ম্যাক্সিমাম হচ্ছে আপনার ম্যাক্সিমামের আরেকটু উন্নতি, মানে আরেকটু হালকা নেক্রোসিস hemorrhage হবে, পাবো, হালকা স্যার। পারবো। তার নেক্রোটিক্স মানে হেমোরেজ হবে, বালি হেমোরেজ হবে এবং মারা যাবে। জি স্যার জি তাহলে এখানে মুরগির আহত কি বলে শুরু হয়েছে, তারপর এখানে আহত হয়েছে, এখানে এসে মারা যাওয়া নিহত শুরু হয়েছে। করেছে তাহলে শুরুটা নেক্রোটিক্স ইলিয়াম। মরা শুরু হয়েছে, আর এখানে শুরু হয়েছে মানে মরা চলতে থাকবে, এই টেনেলাতে চলতে থাকবে। হ্যাঁ এখানে এখানে সব মরবে, কিন্তু এখানে মানে কি বলে এটা এখানে শেষ হবে, মানে এখানে মরবে, মানে ধারাবাহিকতা থাকবে। আচ্ছা 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 ইলিয়াম থেকে একেবারে রেকটাম পর্যন্ত স্যার মূর্তিই থাকবে। হ্যাঁ ইলিয়াম থেকে হুম, এই বাক্য স্যার এখন স্যার এইটা স্যার কোনটাতে কোনটা আসছে এটা আপনি মানে লক্ষণ দেখে বুঝেন, ওটা স্টিয়ার লক্ষণ দেখে। ওটা ওটা হবে এই যে বললাম না, যে মুরগি যদি না মারা যায়, খাবার ছিটায়, তাহলে রুচি স্যার কম বলেন হয়, স্যার বলেন স্টিয়ার লক্ষণ দেখে বুঝেন। মুরগি না মারা গেলে তো কাটার সুযোগ নাই। পায়খানা মিউকাস থাকবে, নর্মাল পায়খানা হবে না, অ্যাবনর্মাল পায়খানা হবে। আচ্ছা এই আর এইদিকে আসলে রক্ত পায়খানা হবে। আচ্ছা যত এদিকে আসবে তত এদিকে পায়খানা খারাপ, হ্যাঁ মিউকাস বা চারা চারা অ্যাবনর্মাল। এদিকে আসবে আরেকটু খারাপ পায়খানা হবে, এদিকে রক্ত আসবে, এদিকে ফ্রেশ রক্ত আসবে। এখানে রক্ত ছিলই না, শুধু পায়খানা হালকাই, পায়খানাও তেমন পরিবর্তন হয় না, শুধু মুরগির একটু ইয়ে হয়, হালকাই হয়। তারপর আস্তে 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 যায়। আর যত বেশি নিচে আসবে তত ফ্রেশ পায়খানা হবে। কেন ফ্রেশ পায়খানা হবে? এদিকে টাটকা রক্ত, টাটকা দুইটা কারণে। একটা হলো এখানে এই পায়খানা করার সাথে সাথে বের হয়ে যায়, এখানে কোনো কিছু কন্টেন্ট সাথে মিক্সের সুযোগ নাই। আচ্ছা আচ্ছা আর এখানে তো থাকলে অনেক কন্টেন্ট আছে না, অনেক কন্টেন্ট দিয়েছে স্যার কন্টেন্টের সাথে এরপর এইদিকে আসতেইব, তার কিছু খরচ হবে না। অবশ্যই। তাহলে এখানে এটা হলো কন্টেন্ট নাই, সাথে সাথে রক্ত আসতেছে। আরেকটা হলো এটা এমনিতেই তো পাওয়ারফুল। জি স্যার স্যার ভিডিওকে এটা পজ করে দেবো, তো মাঝে মাঝে আমার কাটি মাটি যায়। সেভ করো।